গ্রামের মেয়েটাও শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। একটা সময় ছিল আমি এই বদ্ধ ঘরের মাঝে থাকতেই পারতাম না। এই চার দেওয়ালের মাঝে থাকলে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। তো হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না কেটে না টেনে। আমি একজন গ্রামের মেয়ে, বর্তমানে শহরে থাকি। এই শহরে এসে অনেক পরিবর্তন হয়েছে, এটা বাড়িতে গেলে সবাই বলে। তো আমার নাকি খাওয়া দাওয়ারও অনেক পরিবর্তন হয়েছে। তো যাই হোক, আমি এখানে এসে বুঝতে পারলাম এখানকার মানুষের আলুর ঘাটি এত পছন্দের, এখানে না আসলে বুঝতামই না। আর আমি এখন বগুড়া শহরে থাকি, আর বগুড়া শহরের মানুষ আলুর ঘাটি খেতে খুব পছন্দ করে। তো আমিও আজকে আলুর ঘাটির সাথে ডিম রান্না করব। এখানে এসে শুনেছি আলুর ঘাটির সাথে যে কোনো মাংস রান্না করে খেলেও নাকি অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখনও কোনো মাংস রান্না করে খাই নাই, খাওয়া হয় নাই, সময় হলে একদিন খাইতে হবে। তো আমি ডিম আর আলু দিয়ে আজকে আলুর ঘাটি রান্না করব। আমি 2টা ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি একসাথে। আলুর ঘাটিতে 2টা ডিম সিদ্ধ করে দিব, আর একটা ডিম বাজার থেকে আনতে আনতে ভেঙে গিয়েছে, সেটা ভেজে দিব। আর সবাই বাড়িতে গেলে বলে আমি নাকি অনেক বদলে গেছি। আগে শহরে থাকতে পছন্দই করতাম না, আর এখন শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আর আমি এখন এখানে এসে অনেক কিছু শিখেছি, আগে অনেক কিছুই পারতাম না। এখানকার মানুষের থেকে অনেক কিছু রান্নাও শিখেছি। তবে কিন্তু গ্রামের বাড়িতেও আমরা আলু ঘাটি দিয়ে ডিম খাই, কারণ গ্রামের বাড়িতে আর সবসময় মাছ মাংস পাওয়া যায় না। ডিম কিন্তু সবারই থাকে গ্রামে, যেহেতু প্রায় মানুষের হাঁস মুরগি থাকে, তাই ডিমটা খুব সহজে পাওয়াও যায়। তো ডিম আলু ছিলা হয়ে গেছে, ডিমগুলোকে এখন ভেজে নিচ্ছে, আর আলুগুলোকে আমি ম্যাশ করে রাখলাম। এখানে কেউ লবণ হলুদ দিয়েও ম্যাশ করে রাখি, কিন্তু আমি লবণ হলুদ দিই নাই, আমি একেবারে এখানে। তারপর আমি এখানে যাবতীয় মশলা দিচ্ছি, যা যা লাগে: পেঁয়াজ, রসুন, আদা বাটা, সাদা এলাচ, তেজপাতা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম। আর এখানে সবাই বলে যে আলুর ঘাটি যত কষানো হবে তত নাকি খাইতে ভালো করে। তো আমিও ভালো মতো কষিয়ে পানি দিয়ে আরেক চুলায় বসিয়ে দিলাম, আর এই চুলায় আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজিটাও আমি ওই চুলায় দিব, যেহেতু আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আমরা তো লোক সংখ্যা 3 জন, 2টা ডিমে তো আর হবে না। তো এই একটা ডিম আমি ভেজে দিচ্ছি। আর আমার ছেলের দিকে কে করেছে জানেন, ডিম সিদ্ধটার ভেতর থেকে একটা ডিম অর্ধেকটা খেয়ে নিয়েছে। তো কি করার, আর আমি ওই ডিম ভাজিটা দিয়ে দিচ্ছি, আর ওই যে 3টা সিদ্ধ ডিমের অর্ধেক এগুলা দিচ্ছি, আর একটা তো খেয়ে নিয়েছি, কি আর করবো। আর এই ভয়েস দেওয়ার সময় আমার প্রচন্ড ঘুম লেগে গিয়েছিল সারাদিনের, তাই কথাগুলোর সাউন্ড খুব আস্তে হয়েছে। আর আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা দিলেও কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আমার ধনেপাতা ছিল না, তাই দেওয়া হয় নাই।